এবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রভুর পরিচয় পেয়ে গেল। প্রভুর পরিচয় পাওয়ার পরে এবার প্রভুর কাছে শরীর বন্ধ হইতেছেন, বলতেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মালিক ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার চেহারা আমার মুখমণ্ডল আমি তোমার দিকে ফিরাইলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে প্রভু আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আসমানের মালিক জমিনের মালিক, সেই প্রভুর দিকে আমার চেহারা ফিরাইলাম। আমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার ওই কওমেরা মুশরিক, তারা বিভিন্ন খোদার পূজারি করে, আমি একমাত্র মালিক ছাড়া আর কারোর উপাসনা করি না। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেল, যুবককে পদার্পণ করল, পিতা আজর তিনি ছিলেন মূর্তির কারিগর, মূর্তি বানাইতো, পাথর দিয়ে দিয়ে মূর্তি বানাইতো। আজর এবার ইব্রাহিমকে বলে, ইব্রাহিম রে, এই ইব্রাহিম, এই মূর্তিগুলো বাজারে নিয়ে যাও, বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে মূর্তিগুলো নিয়ে যায়, মানুষ কিনে, মানুষদেরকে বলে দেখো দেখো তোমরা মূর্তিগুলো কেন, সমস্যা নাই, কিন্তু মূর্তির তোমরা ইবাদত করিও না। সুবহানাল্লাহ। এই তোমরা মূর্তির ইবাদত করিও না, এর কোনো ক্ষমতা নাই, এই ইবাদতের যোগ্য নাই। ইবাদত যদি করতে হয় এক আল্লাহর ইবাদত করবেন। সুবহানাল্লাহ। এবারে যখন বাজারে কাস্টমারদেরকে কথাগুলো বলে, কাস্টমাররা পিতা আজরের কাছে বলে, আজর রে, তোমার সন্তান এই মূর্তিগুলো বিক্রি করে সাথে বলে দেয় আর পূজা করা যাবে না, এর ইবাদত করা যাবে না। পিতা আজরের কঠিন বড় রাগ হয়ে গেল। হায় রে হায়, আমার সন্তান আমার বিরোধিতা করে, আমাদের ধর্মের চুনকালি মারতে চায় না। না, সন্তানকে হুঁশিয়ারি বানিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম রে, খবরদার আর কোনদিন এইভাবে কথা বলবে না, আমাদের উপাসনা নয়, আমাদের মূর্তিগুলোর উপরে তুমি কথা বলবে না, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারবে না। তুমি কেন এই কথাগুলো বলতেছো, তুমি কেন এই কথাগুলো বলতেছো? ইব্রাহিম সালাম বলতেছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগুনি শাইআ। হে আমার পিতা, হে আমার পিতা, শোনেন শোনেন শোনেন। লিমা তা'বুদু, আপনারা যারা এর ইবাদত বন্দি করেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, তো শুনতেও পারে না। বলেন তো মূর্তি কি শুনতে পারে? এ তো শুনতেও পারে না। মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগুনি ওয়া লা ইগুনি আনহু শাইআ। আহারে, ভালো করে খেয়াল করেন, এ শুনতেও পারে না, দেখতেও পারে না, এমন কি আমার পিতা ভালো করে জেনে নেন, আপনার এই মূর্তিগুলোর উপরে যদি কোনো মশা মাছি পড়ে, তাড়ানোর পর্যন্ত ক্ষমতা রাখতে পারে না। হে আমার পিতা, কেমনে করে আমি এই উপাসনালয়ে এই মূর্তিগুলোর উপাসনা করতে বলি, যার কোনো ক্ষমতা নাই, যার যে ব্যক্তি শুনতেও পারে না, যে দেখতেও পারে না, মশা মাছির পর্যন্ত তাড়াইতে পারে না, সে কেমনে করে ইবাদতের যোগ্য হয়? আমি কেন বলবো না? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই কথাগুলোই বলবো। এর তোমরা ইবাদত করিও না, ইবাদত করিও না। সুবহানাল্লাহ। পিতা যখন সন্তানকে কন্ট্রোল করতে পারলো না, সন্তান ব্যাড লাইনে চলে গেছে, কি করা যায়? বলে এই সন্তানকে আর দুনিয়ায় রাখা যাবে না, সন্তানকে বিদায় দিতে হবে। এ ধীরে ধীরে বড় হইতেছে, ধীরে ধীরে আমাদের পরম শত্রুতে পরিণত হইতেছে। নমরুদের কাছে পিতা আজর জানাইল, আহারে
নমরুদ সাহেব, আমার যে ছেলেটা ইব্রাহিম, সে তো আমাদের ধর্মে সুনকালি মারতে চায়, বলে তোমরা যার ইবাদত করো সে চোখেও দেখে না, সে শোনেও না, মশা মাছি দাঁড়াইতে পারে না, তার ইবাদত করা যাবে না, তার উপাসনা করা যাবে না। আমি যতদিন বেঁচে থাকবো আমি তামাম মানুষদেরকে বলবো তোমরা এর ইবাদত করিও না। বাদশাহ আমদার কি করা যায়? বলে তোমার ছেলে ইব্রাহিমকে ধরে নিয়ে আসো আমার কাছে। ইব্রাহিমকে যখন পিতা আজর নমরুদের কাছে নিয়ে গেল, ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম রে, তুমি কেন আমাদের ধর্মের উপরে খালি মারছো? তুমি কেন বিশ্বাস করো না? কেন বিশ্বাস করো না? এবার ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাদশাহ নমরুদ, আমি কেন বিশ্বাস করব? আপনারা যার ইবাদত করেন, আপনারা যার ইবাদত করেন, সে ইবাদতের যোগ্য না, ইবাদতের যোগ্য নাই, তার কোনো ক্ষমতা নাই। একমাত্র প্রভু যিনি জীবনদাতা, যিনি মৃত্যুদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা, যিনি রিজিকদাতা, আমার আপনার সবার প্রতিপালক, তার ইবাদত বন্দেগী করতে হবে। নমরুদ বলে, আমি তো তোমার প্রভু, আমি তো তোমার প্রভু, তোমার প্রভু আমি, আমি ছাড়া তোমার কোনো প্রভু নাই। বলে, না না, আমার প্রভু তুমি হতে পারো না, আমার প্রভু তুমি হতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাগুলো ওই নমরুদের সাথে আলোচনা করেছিল বাজান, আহারে এই সময়কার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর সুন্দর করে জানায়া দিতেছেন। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল, হ্যাঁ বাদশা নমরুদ, ভালো করে জেনে নেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার মালিক জীবন দেয়, আমার মালিক ওই মৃত্যু দেয়। ইব্রাহিম যখন এই কথা বলেছে, বাদশা নমরুদ বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও মৃত্যু দিতে পারি, আমিও জীবিত করতে পারি। ইব্রাহিম বলল, কেমনে করে তুমি পারো? জানাও, জানাও কেমনে করে পারো। এবার নমরুদ যে দুইজন ব্যক্তিকে নিয়ে আসলো, একজন ব্যক্তি মৃত্যুদণ্ড হওয়ার কথা ঘোষণা হয়ে গেছে, আর একজন ব্যক্তিকে খালাস দেওয়ার কথা ঘোষণা হয়ে গেছে। দুজন ব্যক্তি গানার পরে বলে, ইব্রাহিম ভালো করে জেনে নাও, এই ব্যক্তিকে মুক্ত করে দেওয়ার কথা, এই ব্যক্তিকে ফাঁসিতে কাস্টে ঝুলানোর কথা, এই ফাঁসির কাস্টের লোকটাকে আমি মুক্ত করে দিলাম, আমি হায়াত দিয়ে দিলাম, আর যাকে ছেড়ে দেওয়ার কথা তাকে আমি মৃত্যুদণ্ড দিলাম, তাকে মেরে ফেললাম। ইব্রাহিম রে, দেখো দেখো, আমি খোদা, আমিও মৃত্যু দিতে পারি, হায়াত দিতে পারি। নাউজুবিল্লাহ। যখন এই যুক্তিগুলো দিয়েছেন, যখন এই যুক্তিগুলো দিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুমি যুক্তি দিলাও, যুক্তি দিলাও, ঠিক আছে। এরপরে বলতেছে, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবহিতাল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। হে নমরুদ, হে নমরুদ, আমি এমন একটা মালিকের ইবাদত করি রে, যে মালিক পূর্ব থেকে সূর্য উদিত করে পশ্চিমে ডুবায়। সুবহানাল্লাহ। এ নমরুদ, তুমি যদি সত্যিকারের প্রভু হয়ে থাকো, তুমি যদি সত্যিকারের রব হয়ে থাকো, এবার তুমি দেখাও, দেখাও, তুমি পশ্চিম থেকে সূর্য উদিত করো আর পূর্বে তুমি ডুবাও, দেখি পারো কিনা। সুবহানাল্লাহ বলেন না, নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে বাদশা নমরুদকে যুক্তি দিয়েছে, এ নমরুদ, আমি এমন একটা মালিকের ইবাদত করি রে, যে মালিক পূর্ব থেকে সূর্য উদিত করে পশ্চিমে ডুবায়। তুমি যদি রব হয়ে থাকো, পশ্চিম থেকে সূর্য উদিত করো, পূর্বে ডুবাও, দেখি পারো কিনা। নমরুদ ছিলেন না, সম্ভব না, না না সম্ভব না। এবার নমরুদ চিন্তা করলো, যে যুক্তি দিয়েছে, যুক্তিতে আমি হেরে গেলাম। সঙ্গে সঙ্গে ওই জায়গায় অসংখ্য লোক ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে দীক্ষিত হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।
নমরুদ রেগে অগ্নি শর্ম হয়ে গেল, না না এইভাবে তো থাকা যায় না, এইভাবে তো থাকা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে আসলো, আরো দিনের প্রচার শুরু করে দিল, কঠোরভাবে দিনের প্রচার শুরু করে দিল। যেই জায়গায় যায় সেই জায়গায় বলে, না না তোমরা মূর্তির ইবাদত করবে না। ইয়া আবাদিল মাতাবুদু মা লা ইয়াসমা ওয়ালা ইবসির ওয়ালা ইগনি আনহু শাইআ, যে মূর্তি ইবাদত করো শোনেও না ও দেখেও না, আর গায়ে মোছামাছি বললেও তারাই দেও পারে না, তোমরা আর ইবাদত করিও না, তোমরা এর ইবাদত বন্দেগী করিও না। এভাবে প্রচার করা শুরু করে দিল। তৎকালীন সময়ে ওই নমরুদ এবং তার বাহিনীরা কি করলো, তারা একটা বড় মেলায় গেল। মেলায় যাওয়ার পরে ইব্রাহিম মনে মনে ভাবলো, আজকে সুযোগ, আজকে খেলা দেখাইতে হবে। এবার ওই হাইরকানগুলো ওই মূর্তিগুলোর উপাসনালয়ে ঢুকে মূর্তিগুলো কুড়াল দিয়ে কেটে কেটে, কুড়ার আঘাত কেটে কেটে বড় মূর্তির ঘাড়ের উপরে কুড়ালটা রেখে আসলো। এবার যখন লোকেরা মেলার থেকে আসলো, আসার পরে দেখে সমস্ত মূর্তিগুলো ভাঙে, সমস্ত ভেঙে চুরমার হয়ে গেছে, শুধু একটা মূর্তি আছে, এই একটা মূর্তির উপরে কুড়াল রাখা আছে। সমস্ত মানুষগুলো চিন্তা করলো, আমাদের প্রভুকে ভাঙছে একমাত্র ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তোমরা ডাকো, ডাকো ইব্রাহিমকে ডাকো, ইব্রাহিমকে ডাকো, ইব্রাহিমকে ডাকা হলো। ইব্রাহিমকে বললে, ইব্রাহিম সত্যি করে বলো তো এই কাজগুলো কে করেছে? বলে, এই কাজগুলো যে তোমাদের প্রভু, বড় প্রভু, যার ঘাড়ে কুড়াল, সেই হয়তো করেছে। এবার সমস্ত মানুষগুলো রেগে ইব্রাহিমকে ধরে নিয়ে গেল নমরুদের নিকটে। নমরুদের নিকটে যাওয়ার পরে নমরুদ বলতেছে, ইব্রাহিম কে এই কাজটা করেছে বলো তো? বলে, আমি কেমনে করে বলবো? যে ব্যক্তি ঘাড়ে করে কুড়াল রেখেছে ওই ব্যক্তি ছাড়া আর কে করবে? তোমাদের ওই মাবুদি করেছে। তখন নমরুদ রেগে অগ্নি শর্মা হয়ে গেল। অগ্নি শর্মা হয়ে বলতেছে, ইব্রাহিম খবরদার, তুমি আচার ব্যবহারটা ভালো করো, তুমি আমাদের এই ধর্মের উপরে চুনকালি মেরেছো, আমাদের দেবতাগুলোকে ভাঙচুর করেছো, এবার আর তোমাকে আস্ত রাখবো না, আস্ত রাখবো না, তোমাকে শেষ করে দিতে হবে। সমস্ত জায়গায় খবর পৌঁছে দিল, তোমরা খবর পৌঁছে নাও, ইব্রাহিমকে আগুনের কুণ্ডের ভিতরে দিতে হবে। এই ইব্রাহিমকে কেমনে আগুনের কুণ্ডের ভিতরে দেওয়া যায়? বলে, গভীরতা করা হলো, মাটি ঘুরে ঘুরে গভীরতা করে ইব্রাহিমকে ওই গভীরতার ভিতরে আগুনের ভিতরে দিবে। অসংখ্য গাছগুলো সেখানে রাখা হলো, অসংখ্য তেল ডালা হলো। এরপরে যখন আগুন ধরানো হলো, এমন আগুনের তেজ বেড়ে গেল, বেড়ে গেল যে উপর দিয়ে পাখি যায়, পাখিগুলো আগুনের তাপে মারা যায়, কোনো মানুষ ওই অগ্নির কাছে যাইতে পারে না, এরকম পরিস্থিতি। কেমনে করে ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করবে? সকলে হতাশ হয়ে গেল, হতাশ হয়ে গেল। কেমনে করে ইব্রাহিমকে পৌঁছায় সেখানে, কেমনে করে পৌঁছায়? মিস্টার ইবলিস বুদ্ধি পরামর্শ দেওয়া শুরু করলো। মিস্টার ইবলিস বলতেছে, একটা মাত্র পদ্ধতি আছে, সেটা হলো বড় একটা গাছ গাড়ো, একটা চোরক বানাও, এক সাইডে তোমরা ধরবাও আর এক সাইডে ইব্রাহিমকে ঝুলাও। ইব্রাহিমকে চোরকের মাধ্যমে ঘুরাইয়া ওই অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার কি করলো? ওই চোরক বানিয়ে এক সাইডে বাঁধা হলো, আর এক সাইডে ধরে যখন ওই চোরক ঘুরিয়ে যখন অগ্নিকুণ্ডের ভিতরে দিবেন, আর কেউ তুলতেও পারে না, চোরক ঘুরাইতেও পারে না। সকলে হতাশ হয়ে গেল, হতাশ হয়ে গেল, কি করি, কি করি? ইব্রাহিমকে তো আর অগ্নিকুণ্ডের ভিতরে দেওয়া যায় না। সকলে হতাশ হয়ে গেল। মিস্টার ইবলিস আগমন করে বলতেছে, তোমরা হাজার হাজার মানুষ চেষ্টা করবে, কোনোদিন পারবে না, কারণ ৭০,০০০ ফেরেশতা ইব্রাহিমের সাইডে বার দিয়েছে। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা ইব্রাহিমের সাইডে ধরে আছে। তোমরা হাজার হাজার মানুষ ধরে চেষ্টা করবে, কোনোদিন পারবে না। বলে, কি কাজ করতে হবে? বলে, ৪০ জন নর্তকীকে নিয়ে আসো, এই নর্তকীদের সাথে জিনায়ের কাজে লিপ্ত হতে হবে। যদি জিনায়ের কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে এই ফেরেশতারা আর এখানে থাকবে না। ওই সময় ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে দেওয়া সহজ হয়ে যাবে।
বাদশা নমরুদ সেই নির্লজ্জ কাজটাই করলো। 40 জন যুবতীকে নিয়ে আসা হলো, 40 জন যুবককে নিয়ে আসা হলো, জেনার কাজে লিপ্ত করে দিল। 70,000 ফেরেশতা সেখান থেকে চলে গেল। আরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার অগ্নিকুণ্ডের ভিতরে দিবে, অগ্নিকুণ্ডের ভিতরে দিবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল কাছে ফরিয়াদ জানায়, মালিক আপনার খলিলকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, মালিক কি করা যায়, আপনার বন্ধুকে কেমনে করে বাঁচানো যায়, কেমনে করে বাঁচানো যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও তোমার বাহিনী নিয়ে চলে যাও। এবার জিবরাইল সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কানের কাছে বলেন, ইব্রাহিম আল্লাহর খলিল আপনি বলেন তো আপনি কি সাহায্য চান, আমরা কি সাহায্য করতে পারি। আপনি যদি চান এই মুহূর্তে চোরক নিয়ে আমরা অন্য জায়গায় নিক্ষেপ করে দিয়ে আসব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে জিবরাইল ভাই এটা কি আমার প্রভুর কথা নয়, তোমার মন গড়া কথা? বলে এটা আমাদের পরামর্শ। বলে না না, আমার মালিক আমার প্রভু সমস্ত কিছু দেখতেছেন। আমার মালিক যদি এই অগ্নির ভিতরে আমার মৃত্যু লিখে রাখে, অগ্নির ভিতরে মৃত্যু হয়ে যাবে, আমি অনায়াসে আমার জীবনটা মালিকের রাস্তায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে চোরকের মাধ্যমে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করে দিলেন। কবির ভাষায় কবি বলতেছেন, আগে লুতুফে খেসরাই জাহানে গদ, আগে লুতুফে খেসরাই জাহানে গদ, বাখলিলাশ নারে রাগুল জারে গদ। ওই মহান প্রভু মহান আল্লাহ যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলতেছে, কুল্লা ইয়া নারু কুনি, হে আগুন থেমে যাও, থেমে যাও। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, সালাম শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। তবে আগুন এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডায় আমার বন্ধুর কষ্ট হয়। আরে চিন্তা বিকিল করলো। এবার বাদশা লক্ষ্য করে দেখে ইব্রাহিম তো মরে না, ইব্রাহিম তো ফুল বাগিচার ভিতরে খাট পালং দিয়ে শুয়ে আছে। এটা তো ব্যর্থ হয়ে গেলাম, ব্যর্থ হয়ে গেলাম, কি করা যায়। এবার নমরুদ ইব্রাহিমকে মারার জন্য হুকুম দিল, পাথর নিক্ষেপ করো, পাথর মারো, ইব্রাহিমকে পাথর মারো, পাথর মারো। 1000 পাথর মারা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে হেফাজত করেছেন, একটা পাথর ইব্রাহিমের গা পর্যন্ত পৌঁছায় নাই। সুবহানাল্লাহ।